আবির সবার ফুল নিয়ে একটা পিয়নকে দিলর। তিথির ফুলটা ময়লা ঝুড়িতে ফেলে দিলর। অনেক অগ্নিদৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখন আস্তা গিলে খাবে। তিথির মাথা অনেক খারাপ হয়ে যায় যে তার দেওয়া ফুল ফেলে দিলে তিথি কিছু বলতে যাবে তার আগে আবির চলে যায়। রাফিক, কি রে, মুখটাকে বাংলার 5 ক্যান করে রেখেছিস? তিথিফ, আমার কপাল পুড়েছে। রাফিক, মানে কি? তিথিফ, আরে এইটা যে ওই বজ্জাত ছেলে যাকে আমি থাপ্পড় ও মেরেছি, তার টাকা ও নিয়েছি, এখন কি হবে? ঋতু, একদম ঠিক হয়েছে। তুই যেমন এখন তোর সাথে আল্লাহ মিলিয়েও দিয়েছে, তেমন আরও যা অন্যের সাথে ঝগড়া করতে। তিথিফ, চুপ থাক পেতনি, একদম হাসবি না। যদির একবার হাসতে তোর সব দাঁত ফেলে দিব, বজ্জাত মাইয়া। রাফিক, তিথি এখন কি করবি? তিথিক, সেটা তো ভাবছি। আচ্ছা, স্যারকে বিষ খাইয়ে মেরে ফেললে কেমন হবে? তিথিক, কি হলো, এইভাবে কেন শকড হলি? ঋতু, তোর মাথা আসলে গেছে, পাগলমি কম করে যা কাজ কর। স্যার যদি শুনে যে তুই উনাকে বিষ খাইয়ে মারার প্ল্যান করছি, তোকে উল্টা লটকাবের তোর সাথে আমাদের ও। রাফিক, তিথি উল্ট পাল্ট না ভেবে স্যারকে গিয়ে সরি বলে আয়, কাজ কর। তিথিক, আমির সরি, তাও ওই বজ্জাতটাকে ইম্পসিবল। ঋতু, তাহলে কি করবি? ও হ্যাঁ, তুই তো স্যারকে খুন করবি, তাই না? দেখ, আমরা আসি, তোর এই স্টুপিড প্ল্যান তুই কর। তিথিক, আরে এইগুলো এমন কেন করলো? আমার পুরো কথা শুনেও যাই নাই। ধুর, একটা কিছু করতে হবে যাতে ওই বজ্জাত বস থেকে বেঁচে যাই। আবির, ম্যানেজার আমার কেবিনে আগের ফাইলগুলো ফাটিয়ে দেন। হ্যাঁ, আমার পিয়ে যে তাকে ও। ম্যানেজার, ওকে স্যার। তিথি বসে বসে ভাবছে কি করা যায়, তখন ম্যানেজার এসে বলে, ম্যানেজার, মিস তিথি স্যার আপনাকে ডেকেছেন। হ্যাঁ, প্লিজ কাজগুলো ঠিক করে করবেন, আপনি তো কাজ কম করেন, বাড়ান বেশি। তিথিক স্যার, আপনি আমাকে এই কথা বলতে পারলেন? আমি কত কষ্ট করে কাজ করি, আপনি কি না আমাকে এই কথা বললেন? আম্মুই আমাকে কি বলল? ম্যানেজার, আরে মা, মাপ কর যে এই কথা বলেছি, প্লিজ যাও। তিথিক স্যার, আমার তো এখনো বিয়ে হয় নাই, তাহলে আমি মা কেমনে হলাম? আপনার মা তো আমি জীবনে হব না। আপনি যে মোটা, আমার ছেলে এমন মোটা হবে না। ম্যানেজার, মিস তিথি। তিথিক স্যার, রাগ কেন করলেন? আমি তো সত্যি বলেছি। ও হ্যাঁ, সত্যি নাকি তিতা হয় তাই? আচ্ছা স্যার, আপনার বউ আপনাকে কিছু বলে না? আপনি এত মোটা যে আমি হলে তো শিক কাবাব বানাতাম। ম্যানেজার, বেয়াদব মেয়ে একটা, যাও, স্যার ডাকছে। তিথিক, আচ্ছা এমন কি বললাম যে ম্যানেজার সাহেব রেগে গেল? আমি তো সত্যি বলেছি। ম্যানেজার, বড় সাহেব যদি এই বেয়াদব মেয়েকে জবটা না দিত তাহলে কবে যে এই মেয়েকে অফিস থেকে বের করতাম। শয়তানের নানি একটা। তিথি আবিরের কেবিনের সামনে পায়চারি কাটে যাবে কি যাবে না তা ভাবতে থাকে। আবির সিসিটিভি ক্যামেরাতে সব দেখে, ম্যানেজার ওর মধ্যে কি কথা হয়েছে তাও দেখেছে। তিথির কিছু না ভেবে কেবিনে যায়। তিথিক, মে আই কাম ইন স্যার? আবির, ইয়েস, খামেন। তিথিক স্যার, আমি আপনার নতুন পিএ। আবির মাথা নিচু করে ল্যাপটপে কাজ করছে, তিথির দিকে না তাকিয়ে বলে, আবির, আপনার নাম কি? তিথিক স্যার, আমার নাম ইসরাত জাহান তিথি। আবির, এইটা কি আপনার নাম না 2-3 জনের নাম? তিথিক স্যার, এইটা আমার নাম। আবির, এত বড় নাম। আচ্ছা যাই হোক, যান, আমার জন্য নাস্তা নিয়ে আসেন, ব্ল্যাক কফি। তিথিক, কেন স্যার, আপনি নাস্তা করে আসেন নাই? আবির, হোয়াট? তিথিক স্যার, আমি তো হোয়াটের কিছু বলি নাই, বলেছি আপনি নাস্তা করে আসেন নাই। আবির, মিস তিথি, আমি আপনাকে জিজ্ঞেস করতে বলি নাই যে আমি নাস্তা করে এসেছি কিনা, আপনাকে যা বলেছি তাই করেন, গো। তিথি কেবিন থেকে বের হয়ে নিজে নিজে বকবক করে নাস্তা নিয়ে আসে। তিথি, আচ্ছা বজ্জাত স্যারটা এত রেগে গেল কেন? ও হ্যাঁ, আমি তো একদম ভুলে গেছি, সকালে ওনার টাকা নিয়েছি তাই হয়তো। উফ তিথি, তুই ও না। তিথি নিজের ব্যাগ থেকে 1000 টাকা নিয়ে স্যার এর কেবিনে যায়। তিথিক, স্যার আসব। আবির, ঘুম। তিথির নাস্তার ট্রের কফি আবিরের সামনে রাখে। আবিরের সামনে 1000 টাকার নোট ধরে আবির তিথির দিকে তাকিয়ে আছে। তিথি করছে টাকে। তিথিক, স্যার আমি জানি সকালে আমি আপনার 1000 টাকা নিয়েছি তাই আপনি রেগে আছেন। স্যার, এই নিন আপনার টাকা। আবির, তিথিক, স্যার টাকা তো দিয়েছি, তাহলে রাগ করছেন কেন? স্যার প্লিজ আমাকে জব থেকে বের করবেন না। আমার 4টা ছোট ছোট বোন আছে, বুড়ো বাবা মা, ওদের খেয়াল আমাকে রাখতে হবে, প্লিজ স্যার। তিথি এমনভাবে বলছে যে কেউ বিশ্বাস করে ফেলবে। আবির কিছু না বলে তিথিকে ফাইলগুলো দেয় সব কমপ্লিট করতে, তাও আজকের মধ্যে করে আসতে বলে। এতগুলো ফাইল দেখে তার মাথায় যেন বাস পড়ল। তিথিক, স্যার আমার মতো বাচ্চা মেয়ে এতগুলো ফাইল একসাথে দেখতে পারবে? আবির, বাচ্চা মেয়ের আপনি? তিথিক, জি স্যার। আবির, থাপ্পড় মারার সময় বাচ্চা থাকেন না, আর কাজের সময় বাচ্চা, বাহানা না করে কাজ করেন। তিথি নিজের টেবিলে গিয়ে ফাইলগুলো আচার মেরে রাখে, আবিরের 14 গুষ্টি ধুয়ে ফেলে। তিথি, বেটা বজ্জাত, শয়তান, এনাকন্ডা, কালো ইঁদুর, লম্বা জিরাফ,
বদমাশ আমাকে এতগুলো ফাইল দিয়ে বলে সব কমপ্লিট করতে, তাও আজকের মধ্যে শয়তান তোকে আমি গাছে লটকাবো। আবির আর কি করবেন? তিথি ভাবছি বিষ খাইয়ে মেরে ফেলব। না না, বিষ না, ইঁদুরের ওষুধ বেটা বজ্জাত বস, ইঁদুরের ওষুধ খেয়ে লাফাবে, আর আমি তা দেখে শান্তি পাব। বউ কি না দৃশ্য হবে তখন। আবির আপনাকে এমনই ছেড়ে দিবে? তিথি আরে সব সময় ভালো ভাববি তাহলে ভালো হবে। বজ্জাত তাকে মারার জন্য ভাবছি এক জোড়া তেলাপোকা এনে তার গায়ে ছেড়ে দিব। হিহিহিহি, কি যে মজা হবে। বজ্জাতটা বাদরের মতো লাফাতে থাকবে। হ্যাঁ তাই করব, কি বলিস? তিথি কথাগুলো বলে পিছনে হাত দিয়ে হাই ফাইভ করতে যাবে, আবিরের মুখের কাছে হাতটা এনে থমকে যায়। তিথি তো পুরো শকড, এখন কি হবে? তিথিক স্যার আপনি, আমি তো এই সব ওই ম্যানেজারকে বলেছিলাম, আপনাকে নয়। একটু হেসে আবির আমার কেবিনে আসেন ফাইল নিয়ে।